মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবছি যে আজকে কি তেলের আলোচনা না স্বরাষ্ট্রমন্ত্রীর সাবজেক্ট আমি হারাই ফেলেছি। কারণ একটা স্টার নিউজে একটা পত্রিকা বেরোচ্ছে বা খবর যে কারণ বাজারে ডেইলি 1 কোটি টাকা চাঁদাবাজি হয়। তা আস্তে 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 আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তো জি 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 আপনি আমাকে সাহায্য করেন। তো আমি আমি বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কাজ খুঁজে পাচ্ছেন না, তাই আমি একটা কাজ দিলাম। আর আমি বুঝি যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনেক গুণে গুণান্বিত, সেটা বলতে বেশ সময় লাগবে। মাশাআল্লাহ। তো তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্রাইম মিনিস্টারের পক্ষে কথা বলেন, তিনি আইনমন্ত্রীর পক্ষে কথা বলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সে কারণে তিনি তেলমন্ত্রীর পক্ষেও কথা বলেন। সে কারণে তিনি তার নিজের দায়িত্ব দিতে ভুলে যান, তাহলে তাকে দায়ী করা যাবে না বোধ হয়। তো আমাদের আপনার তেল গ্যাসের প্রতিমন্ত্রী যশোরের অনিন্দ্য সাহেব বলেছেন আগামী শনিবার ঠিক হয়ে যাবে। তা আমি ধন্যবাদ জানাই, তিনি আগামী ঈদের কথা বলেন নাই। মাননীয় স্পিকার, আমাদের এটা খুব সুন্দর, আমাদের ট্রেজারি বেঞ্চ বলেছেন যে সংসদে আলোচনা করার পরিবেশ থাকা দরকার, আমরা পরিপূর্ণভাবে সাপোর্ট করি। কিন্তু আমি বেশ কয়েকবার আলোচনার জন্য নোটিশ দিয়েছি, দুর্ভাগ্য যে আমি সুযোগ পাইনি মাননীয় স্পিকার। তো এই সম্পর্কে, তেল সম্পর্কে ঘাবড়াইয়েন না। তো সমস্যা কিছু হয় নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন একটু একটু সবর করেন, কোনো সমস্যা হয় নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নড়াইলে একজনকে স্পটে হত্যা করা হয়েছে পেট্রোল পাম্পে, আশা করি আপনি ভুলে যান নাই। এখন দেশের যে সমস্যা, এই পেট্রোলের সমস্যা, এইটা আসলে সরকারের সৃষ্টি না, সেটা ইসরায়েলের সৃষ্টি এবং তার প্রভুর সৃষ্টি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম যে সরকার তার নিন্দা করতে পারলেন না সঠিকভাবে। মাননীয় স্পিকার, তেলের সরবরাহ 1/3 আমরা বলছি যে এটা আমরা সরজমিনে দেখেছি। আপনি জানেন, এই যে আমাদের এই দক্ষিণ প্লাজার পাশে পেট্রোল পাম্প, সেখানে সরজমিনে আমরা আমাদের মাননীয় বিরোধী দলের নেতার নেতৃত্বে গিয়েছিলেন। আমি নিজে ছিলাম, যেটা আমার সংসদীয় এলাকা। দে আর গেটিং 1/3 অফ টোটাল মানে সাপ্লাই, যেটা আগে পেতেন। আগে তারা 3 গাড়ি পাতেন, 1 গাড়ি পান। এর কি উত্তর আমি জানি না। তো কাজেই দীর্ঘ লাইন, সমস্যা নাই, কারণ অনেক কিছুতেই আসলে সরকারি দল সমস্যা মনে করেন না, এটা আমরা গত ঈদেও দেখেছি, আর বলতে চাই না। তো কাজেই আমরা, এটা আসলে রাজনীতি না। দেশে তেলের সরবরাহ মজুদের ব্যাপক ধরনের সমস্যা আছে। আমাদের এক মাননীয় সংসদ সদস্য বলেছেন যে দেশের তেলের চাহিদার 75% এটা কয়েকটি প্রতিষ্ঠান এটা মিটায়, এর মধ্যে 4টা বেসরকারি, 1টা সরকারি। কিন্তু সেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তেল সরবরাহ করতে নিষেধ করা হয়েছে। তার নাম আমাদের ভাই বলেছেন, মাননীয় সংসদ সদস্য, আমি আর বলতে চাই না। তার কাজে এই রহস্য আমি আসলে বুঝতে চাচ্ছি না যে হোয়াট ইজ দিস, এটার কারণটা কি। তেলের লাইনের বিরাট লাইন, অথচ তাদেরকে বলে দেওয়া হলো যে সরবরাহ করা যাবে না। আমাকে সময় দিলে আমি নাম ঠাম বলতে পারি, চিঠিপত্র দেখাইতে পারি। তো কাজে মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকারি দল বলেছেন যে আলোচনায় বসার জন্য। আমরা আহ্বান করতে যাই যে আমাদেরকে তেল সরবরাহ, মজুদ ইত্যাদি সম্পর্কে আমাদের এক্সেস দেওয়া হোক। আমরা সকল তথ্য পেতে চাই মাননীয় স্পিকার, সকল তথ্য পেতে চাই। কাজেই আজকে আপনার চোখ বুঝলে তো প্রলয় বন্ধ থাকে না মাননীয় স্পিকার। আজকে আপনার সংসদ ভবনের থেকে শুরু করে বিজয় সরণি পর্যন্ত তেলের লাইন, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনি বলছেন কোনো সংকট নাই। এটা তো হতে পারে না। কাজে মাননীয় স্পিকার, আমরা মনে মাননীয় সদস্য, সময় শেষ, 1 মিনিট বাড়ালাম।
মাননীয় স্পিকার 1 মিনিট না, আপনি আশা করি আমাকে 5 মিনিট না, দিবেন। আমি 5 সময় মিনিট হবে না, দিবেন। আমাদের টাইম শেষ, বলে ফেলেন প্লিজ। জি জি 5 মিনিট দেবেন এই Thank জন্য you. যে Thank you. আমাদের সরকারি দল এই ব্যাপারে একমত হয়েছেন। কাজে আমার মনে হয় যে আমরা যে সরকারি দলের কাছ থেকে প্রস্তাব চাচ্ছি আর কি, প্রস্তাব চাচ্ছি, আপনারা প্রস্তাব করেন যে কিছুটা বলাও হয়েছে ন্যাশনাল ক্রাইসিস হইলে আমরা কেন একমত হতে পারি না, কেন আমরা সরকারি দল বিরোধী দল এগুলো আলোচনা করি, লেট দেয়ার বি এ কনসেনসাস, আমরা আলোচনা করি, সমস্যা নাই বলে সমস্যা এড়িয়ে গেলে তো হবে না। এক পেট্রোল পাম্পে একজন গাড়ি চালক বলছে যে ভাই আপনারা গাড়ি পান কোথায়, তেল পান কোথায়? এখন কি আমি প্রশ্ন করব যে মাননীয় প্রাইম মিনিস্টার কোথায় বাড়ি পান, তেল পান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় তেল পান? এটা যদি পাবলিক প্রশ্ন করে এর উত্তর আমাদের আছে? কাজে আমার মনে হয় যে আমাদের তেলের সরবরাহ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আমাদের কিন্তু একটা টাইম রেস্ট্রিকশন আছেন। মাননীয় বিরোধী দলের নেতা বক্তব্য রাখবেন এখন। মাননীয় বিরোধী দলের নেতা বক্তব্য রাখবেন। জি মাননীয় সদস্য, আমাদের মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য শুনি আমরা, তারপর বিদ্যুৎ মন্ত্রী বক্তব্য রাখবেন। আচ্ছা 1 মিনিট বলেন জি প্লিজ। জি 1 মিনিট। যে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমাদের দেশে আমি বলতে চাই যে তেল গ্যাস অনুসন্ধান করার যে মানে বাপেক্স আছে, এটাকে সক্ষমতায় নিয়ে আসা উচিত। আমরা স্বাধীনতার 54 বছর পর্যন্ত আমরা এটাকে আনতে পারি নাই। আমাদের দেশের যে তেলের এরিয়া, গ্যাসের এরিয়া, এগুলাতে আমরা আসলে এখনো পর্যন্ত আমরা অনুসন্ধানকে ফুলফিল করতে পারিনি। কাজে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং কনসার্ন ডিপার্টমেন্টকে এটা বলবো, আমরা আমাদের সক্ষমতা বাড়াই, তাইলে সমস্যার সমাধান হবে। দোষারোপের রাজনীতি পরিত্যাগ করতে হবে। আজকে অমুকে চোর এগুলা বললে সমাধান হবে না। তেলের লাইন দীর্ঘ আছে, একথা প্রতিদিনই পত্রিকা ছাপা হচ্ছে, টেলিভিশনে দেখা হচ্ছে, সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।